যে এই মর্মান্তিক দুর্ঘটনার আর কিন্তু ২৬ জন প্রাণহানি হয়েছে। আজকে চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান কিন্তু চলছে। আজকে সকাল থেকে কিন্তু উদ্ধারকারীরা ঘটনাস্থলে এসেছে। ঠিক বৈরী হওয়ার কারণে সকাল 10টা পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ তারা সেভাবে চালাতে পারেনি। সকাল 10টার সময় থেকে আমরা দেখেছি বিআইডব্লিউটি এর যে উদ্ধারকারী দল রয়েছে তারা ঘটনাস্থলে এসে রেকর্ড দিয়ে সেই দুর্ঘটনার যে স্থান সেই স্থানটি থেকে পল্টনগুলোকে সরানো হচ্ছে। পল্টনগুলোকে সরিয়ে নিচে কি কোনো মরদেহ আছে কিনা বা গুরুত্বপূর্ণ কোনো জিনিস আছে কিনা সেগুলোকে কিন্তু দেখার পরীক্ষা নিরীক্ষা করার কার্যক্রম চলমান আছে। আমরা আজকে সকালে এসে ফায়ার সার্ভিসের রাজবাড়ির যিনি কর্মকর্তা রয়েছেন সোহেল রানা তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে উদ্ধার কাজ চলমান ছিল। সেই উদ্ধার কাজ চলমানের মধ্যেও হঠাৎ করে বৈরী আবহাওয়ার কারণে কিছুটা সময় ব্যাহত ছিল। ঠিক সকাল 10টা থেকে উদ্ধার কাজ পুরোপুরি আবার শুরু হয়েছে। যেই স্থানটিতে এই দুর্ঘটনাটি ঘটেছে সেই স্থানটিতে রেকর্ড দিয়ে পল্টনগুলো সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং সেই কার্যক্রম কিন্তু চলমান আছে। আমরা এরই মধ্যে দেখেছি যে ঘাটের যে 3 নম্বর ঘাটের যে পল্টন সেই পল্টনগুলো কিন্তু উঁচু করা হয়েছে রেকর্ড দিয়ে এবং উদ্ধারকারী যারা রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যারা সদস্য রয়েছে, নেভির সদস্য, ফায়ার সার্ভিসের কর্মকর্তা রয়েছে, বিআইডব্লিউটি এর উদ্ধারকারী দল রয়েছে, তারা এই যে স্থানটিতে দুর্ঘটনাটি ঘটেছে 3 নম্বর ঘাটের সেই ঘাটের পল্টনটিকে তারা সরিয়ে অন্যত্র স্থানান্তর করার চেষ্টা করছে এবং তারা দেখার চেষ্টা করছে আসলে সেখানে কোনো মরদেহ রয়েছে কিনা বা অন্য কোনো কিছু রয়েছে কিনা। এই উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত আজকে দিনব্যাপী চলতে থাকবে বলে কিন্তু আমাদেরকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছে।